নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম খুবই জনপ্রিয় এবং দুর্দান্ত স্বাদের একটা জলখাবার বা টিফিনের রেসিপি নিয়ে, যেটা বানানো খুবই সহজ এবং একদম কম উপকরণ লাগে এই জলখাবারটি বানাতে এবং চটপট বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের যদি টিফিনে এরকম বানিয়ে দিতে পারেন, একটা খেলেই বাচ্চার পেট কিন্তু ভরে যাবে, কিংবা লাঞ্চ বক্সেও এটা বানিয়ে দিতে পারেন। আর এটা বানানোর জন্য আমি প্রথমে হোমমেড দই নিয়েছি। দইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম বেকিং সোডা, এখন দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পর দইয়ের সঙ্গে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। একটি চামচের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি নিয়ে নেব মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর ওই মেজারিং কাপেরই হাফ কাপ আটা নিয়ে নেব। এখন আটা ময়দার সঙ্গে নিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ সাদা তেল আর খুবই অল্প পরিমাণে চিনি। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কিছুক্ষণ মেখে নেব। ঠিক যেরকম লুচি করার ক্ষেত্রে আমরা আটা বা ময়দা ময়াম দিয়ে থাকি, সেই রকম ময়াম দিয়ে নেব। মাখতে মাখতে বেশ আটা বা ময়দাটা যখন নরম হয়ে যাবে, তখন আমি ওটাকে সরিয়ে রেখে এই যে দইটাকে দেখিয়ে দিলাম দইটা আমার কতটা ফার্মেট হয়েছে। দইটা কিন্তু বেশ সুন্দর ফার্মেট হয়েছে। সেই দইটাকে আমি এখন এই আটা ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন ভালো করে মেখে নেব আবারও। প্রথমে আমি জল দিয়ে মাখবো না, প্রথমে দইটা দিয়ে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আমি কয়েকবারে অল্প অল্প করে জল দিয়ে আটা ময়দার যে মিশ্রণটা সেটাকে মেখে নেব। মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব, একদম মসৃণ ডো। ডোটা তৈরি হয়ে গেছে। ডোটাকে এখন অন্য একটি পাত্রে আমি রেখে দেব। ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে একটি বড় সাইজের আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তারপর পরিষ্কার করে কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। সেই গ্রেট করা আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে একটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এখন সমস্ত কিছু একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা খেতে কিন্তু দারুণ। এই জলখাবার যদি একবার কেউ খায়, সে সারা জীবন এর স্বাদ কিন্তু ভুলবে না। এদিকে ডোটা আমার কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে 20 মিনিট। 20 মিনিট পর এটাকে ঢাকাটাকে তুলে নিয়ে আবারও আমি ডোটাকে মেখে নেওয়ার পর একটি ছুরি দিয়ে 3 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর হাতের তালুতে গোল গোল আমি শেপ দিয়ে নেব। যেরকম আমরা রুটি খাই তার থেকেও কিছুটা বড় করে আমি নিয়েছি। এবার একটি লেচির মধ্যে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দেওয়ার পর বেলুন চাকি দিয়ে একটু বেলে নেব। জাস্ট এদিক ওদিক বেলে নেওয়ার পর মাঝখানটা একটু গর্ত করে তারপর যে আলুর পুরটা ছিল সেটাকে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। মুখটাকে অবশ্যই ভালো করে বন্ধ করে দেওয়ার পর আবারও আমি হাত দিয়ে এরকম প্রেস করে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেল কিন্তু আমার একটা। এখন আরও একটা আমি করে দেখাচ্ছি। একদম বেশি বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একবার দুবার বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। এই লেচিটার মধ্যেও কিন্তু আমার আলুর পুরটাকে ভরে নেওয়া হয়ে গেল। এটাও আমার তৈরি হয়ে গেল। আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কতটা গরম হয়েছে সেটা চেক করে নিলাম। জাস্ট একটু গরম হয়ে গেলে তারপর বানিয়ে নেওয়া জলখাবারটি আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 2 মিনিট ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে তুলে নেব। 2 মিনিট পর ঢাকাটাকে তুলে নেওয়ার পর আমি উল্টে দেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকাটাকে তুলে নিয়ে উল্টে দেব। এইভাবে 2-1বার ঢাকা দিয়ে আমি কিন্তু এই জলখাবারের রেসিপিটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন নিচের দিকটা কিছুটা লাল লাল হয়ে যখন আসবে
তখন আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। একদম কম তেলেই কিন্তু সুন্দর একটা রেসিপি, আর এটা খেলে কারো পেটের কোনো সমস্যাও হবে না। একদম হেলদি একটা জলখাবারের রেসিপি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে আমি জলখাবার রেসিপিটাকে কিন্তু বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর কোনো রকম এখানে তেল ইউজ করিনি, মাত্র 2 চামচ তেলেই কিন্তু আমার হয়ে গেল। এখানে জলখাবার আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি প্লেটের মধ্যে নামিয়েও নিয়েছি। এখন এটাকে আমি মাঝামাঝি কেটে নিয়ে তারপর পরিবেশন করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।